শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমৃত মধুর বাণী শুনি, যা শুনে আমাদের জীবন সার্থক করি। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা ভুলে গেছি। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকম শাশ্বত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে বলা হয় জীবের স্বরূপ। অভিযোগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয়, সেই স্তরকে বলা হয় স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্ব ভিত্তিক। আর এই বন্ধুত্ব, তাই অর্জুন সখা প্রেম ভগবানের প্রতি। তা আমরা অর্জুনের সাথে প্রতিটি পদক্ষেপে সখার কি কাজ, সখা কিভাবে মানুষকে, কোনো বন্ধুকে ভুল পথে চালিত হলে তাকে কিভাবে সঠিক দিক নির্দেশ করে, সে সম্পর্কে অবগত করে যে তার কি করা উচিত, কোন কাজটা তার পক্ষে অনুচিত, তার জীবনের মূল লক্ষ্য কী, সেই সব কিছু তাকে মনে করিয়ে দেয়। তার কোন পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয়, কোন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় কিভাবে কোন কাজ সম্পাদন করা উচিত, আর সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে মোকাবিলা করার আত্মমর্যাদা, আত্মশক্তি গড়ে তোলা উচিত, সে সম্পর্কে তাকে অবগত করে। পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ্ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম অর্থাৎ পরমেশ্বর ভগবান। প্রতিটি জীবই ব্রহ্ম, আর প্রতিটি জীবের মধ্যেই ভগবানের বাস। আর এই জ্ঞাত করাই হচ্ছে পরম ব্রহ্মের কাজ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। তার অর্থে পরম ধাম, অর্থাৎ তিনি সব কিছু পরম আশ্রয় বা পরম ধাম বলে মনে করেন। তার চরণে যারা শরণ নেয় তিনি তাদেরকে কখনো নিরাশ করেন না। তিনি তাদের আশ্বস্ত করেন এই বলে যে তিনি আছেন আপনার সমস্ত কর্মে, আপনার সাথেই, আপনার ন্যায় পথে চালিত করার জন্য। তাই যখনই কোনো বিপদ আসে তখনই ভগবান আসেন কোনো না কোনো রূপে আমাদের চলার পথে পথপ্রদর্শক হয়ে। রাধে রাধে।